প্রতিমার উচ্চতা 28 ফুট। তাই শনিবার রেড রোডের কার্নিভালে অংশ নেওয়া বা গঙ্গায় বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে পরিবেশ দূষণ বিরোধী বার্তা দিতে পুজো মণ্ডপের ভেতরে কৃত্রিম জলাশয় তৈরি করে দমকলের সাহায্যে প্রতিমা নিরঞ্জন করল কসবা রাজডাঙ্গার নব উদয় সংঘ। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এই মুহূর্তে আমরা রয়েছি কসবা রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন চলছে। মণ্ডপের ভেতরেই দমকল ইঞ্জিন এনে দমকলের সাহায্যে প্রতিমার নিরঞ্জন চলছে। আমরা দেখতে পেলাম যে এই দমকলের একটি ইঞ্জিন এসছে, সেই সঙ্গে কলকাতা কর্পোরেশনের 4টি জলের ট্যাঙ্কে নিয়ে আসা হচ্ছে এবং তার মাধ্যমে দমকলের হোস পাইপের মাধ্যমে মণ্ডপের ভেতরেই প্রায় 5 ফুট গভীর একটি চৌবাচ্চা বা জলাশয়, কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানে প্রতিমা নিরঞ্জন চলছে। আপনারা ক্যামেরার পর্দায় সেটা দেখতে পাচ্ছেন যে কীভাবে হোস পাইপের মাধ্যমে এবার প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এবং যেহেতু আমরা যেটা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই রাজডাঙ্গা নব উদয় সংঘের এবারের প্রতিমা প্রায় 28 ফুট উচ্চতা হয়েছে এবং সেই ক্ষেত্রে যেহেতু কলকাতার রাস্তায় ট্রাম লাইন রয়েছে এবং ওভারহেড তার রয়েছে, সেই কারণে এই ঠাকুরকে, এত উচ্চতার সম্পূর্ণ ঠাকুরকে, প্রতিমাকে কার্নিভালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং যেহেতু ওভারহেড তার, ট্রাম লাইনের তার রয়েছে, সেই কারণে মণ্ডপের মধ্যে কৃত্রিম জলাশয় তৈরি করে এই প্রতিমার নিরঞ্জন চলছে। দমকল বাহিনী এসছে, দমকলের একটি ইঞ্জিন রয়েছে, তার সঙ্গে 4টি কলকাতা কর্পোরেশনের জলের ট্যাঙ্ক আনা হয়েছে এবং মণ্ডপের ভেতরেই কৃত্রিমভাবে 5 ফুট গভীর একটি জলাশয় বা আমরা বলতে পারি চৌবাচ্চা তৈরি করা হয়েছে। তার মাধ্যমেই সেখানেই চলছে রাজডাঙ্গা নব উদয় সংঘের প্রতিমার নিরঞ্জন। যেহেতু আমাদের প্রতিমা এবার আমাদের মণ্ডপ এবার আমরা করেছি দূষণের বিরুদ্ধে একটা মানুষকে জানানোর জন্য, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এখানে ভাষণ করছি। তার চেয়ে বড়ো যেটা কারণ হচ্ছে আমাদের প্রতিমার আয়তন। প্রতিমা প্রায় 28 ফুট লম্বা এবং প্রায় 16 ফুট চওড়া। এই ঠাকুর নিয়ে আমাদের কার্নিভাল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ কলকাতার ট্রাম লাইন আপনারা জানেন 24 ফুটের হাইট। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কৃত্রিম জলাশয় করে এখানেই মাকে আমরা বিসর্জন দেবো। এটা তৈরি করতে করতে ঠাকুর দাঁড়িয়ে গেছে এই জায়গায়। এটা শিল্পীরা ভেবেছেন এত বড় ঠাকুরের জায়গা ছিল না, কিন্তু আস্তে আস্তে প্রতিমা করতে করতে হয়ে গেছে সেই জায়গাটা। যখন প্রতিমাটা এমন একটা জায়গায় গেছে তখনই আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এখানেই বিসর্জনটা করব। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।